বন্ধুরা, তাহলে তোমরা আজকে একটু বুঝতে পারছো আমি কোন প্রসঙ্গে একটু কথা বলবো। প্রসঙ্গটা হচ্ছে এটা যে আমরা সবাই মিলে কি করে ভুলে গেলাম যে বাজারে সোনার দাম এত। হ্যাঁ, তো বাজারে তো সত্যি সোনার দাম প্রচুর পরিমাণে। তো আমরা কি করে ভুলে গেলাম যে সোনা, আমরা তার প্রসঙ্গে কোনো রকম কোনো কথা নেই, কোনো ভিডিও নেই। সবার সম্বন্ধে সব কিছু হচ্ছে, কিন্তু সোনা সম্বন্ধে কিচ্ছু নেই। আর যে সোনাতে বন্ধুরা আমরা হাত দিতে পারছি না, সোনা, সোনা না, সোনা। তো সোনাকে নিয়ে তো সবাই আমরা কিছু যদি না বলি তাহলে তো এটা হয় না, না। সোনা সম্বন্ধে আমাদের কিছু বলতেই হবে। আমরা গুরুত্ব না দেওয়াতে সোনার কি পরিস্থিতি হয়েছে বলো তো। সোনা তোমার কি বলে, ট্রেন লাইন দিয়ে যাচ্ছে, ট্রেন আসছে, সোনা দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। কি অবস্থা, তাই না? ভাবা যায় না যে যে সোনা এখন আমরা চোখে দেখতে পাচ্ছি না। মানে পড়া তো দূরের কথা, মানে চোখ দিয়ে দেখাও আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার। সেই সোনাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। তাহলে তো সোনা ঠিকই করেছে, তাই না? এই আমরা রুবি পাথর, রুবি একটা পাথর হয়, তো সেই রুবি, তারপরে আরও কত কিছুকে নিয়ে আমরা শুরু করেছি, কিন্তু সোনার কোনো গুরুত্ব নেই। তাহলে সোনাকে তো এইভাবেই আসতে হবে, না আসলে তো হবে না। সোজা আঙুলে তো ঘি উঠল না, এবার সোনা আঙুলকে বেঁকিয়ে দিল। হ্যাঁ, সবাই আমরা বসে গেছি সোনাকে নিয়ে। তো এবার যে কথাটা, যে সোনা তোমার ট্রেন লাইন দিয়ে যাচ্ছে, সোনার কোনো হুঁশ নেই। সোনার, তারপরে হচ্ছে সোনার মেয়ে কিভাবে পড়াশোনা করবে সেটাও, মানে কি করবে এখন, সোনা কি করবে, কি করতে পারে সোনা এখন এই পরিস্থিতিতে, তোমরা একটু বলো। তোমাদের কাছে সোনা সমানে জানতে চাচ্ছে স্বামীকে ডিভোর্স দিবে, তাতে সোনার মঙ্গল হবে। বাপের বাড়িও বেশি দিন থাকা যাবে না, সেটাও সোনা জানে। প্রচুর পরিমাণে বাপের বাড়ির থেকে সোনাকে অত্যাচারিত হতে হচ্ছে। হাতের মধ্যে নেল পালিশ টেল পালিশ পরে, তোমার সোনা ভালো চুড়িদার পরে, ফাইন একটা জলজলা জলজলা চেহারা নিয়ে, পাশে মেয়েকে বসিয়ে, এখন যেটা তোমরা বলবে বন্ধুরা, সোনা সেটাই করবে। সোনা সর্বপরিমাণে এবার নিজের ডিসিশান নিজে নিয়ে ফেলেছে, যে সম্পূর্ণ তার জীবনের, মানে মানে তার যে জীবন আর কি, তার মেয়ের যে জীবন, সমস্ত কিছু তোমাদের উপরে ছেড়ে দিয়েছে। যে সে এখন ও আর ওর মেয়ের জীবন কি হবে, যা তোমরা বলবে। ডিভোর্স তো ডিভোর্সই, যদি মিলমিশ করে থাকার, সে মিলমিশ করে থাকা, সমস্ত কিছু সোনা যা তোমরা বলবে সোনা তাই করবে। এটা তো হতে পারে না যে সোনার গুরুত্ব চলবে না, এটা হতে পারে না। সোনাকেও প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে, কেননা বাজারে সত্যি সোনার প্রচুর দাম, কিন্তু সেই দাম আমরা কেউ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তা আমরা না দেখার ফলে আজ সোনা বাধ্য হয়েছে এই সমস্ত ডিসিশান নিতে। সোনার যখন প্রথম ভিডিওগুলো ছিল, প্রথম তো সোনাকে হায়ার করে কণিকাকে নিয়ে আসতে হতো, উজ্জ্বলকে নিয়ে আসতে, কণিকা আসলে উজ্জ্বল আসবে, যাই হোক, সবাইকে দিদি টিদিদের নিয়ে আসতো তার বাড়িতে, খাওয়া দাওয়া থাকা টাকা, সেভাবেও সোনার কোনো গুরুত্ব হলো না। তারপরে হচ্ছে সোনা বাপের বাড়িতে যাচ্ছে, মামুন তার দিদি তার বাড়িতে যাচ্ছে, সেখানেও সোনাকে কেউ চিনল না। সোনার মেয়েকে কণিকার বাড়িতে কিছুদিন রাখলো, আছে এখনও, তো সেখানে রেখেও সোনাকে কাছে গিয়েও, তারপরে যখন সোনার কাছে যাচ্ছে সেই মেয়ের মুখটাও ভাইরাল হচ্ছে না, না হওয়াতে সোনার কোনো দাম হচ্ছেই না। তা এটা তো হতে পারে না, না। সোনাকেও একটা কঠিন ডিসিশানে আসতে হবে। হ্যাঁ, এইভাবে হয় না। চারিদিক থেকে আজ সোনাও প্রায় 3 বছর, 3.5 বছর ধরে ভিডিও করছে, কিন্তু সোনার কোনো গুরুত্ব হবে না, এটা কখনোই মানা যায় না। তাই সোনা এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে, যা তোমরা বলবা। সোনার সেই আগে ভিলেজ লাইফস্টাইল, পুকুর,
তারপরে আগে একটা ছোটো দেওরও ছিল, সেই সমস্ত সোনা ঘাটিয়ে খেয়েছে, সোনা দুর্গাপূজা দেখিয়েছে, তাতেও তোমরা ইমপ্রেস হওনি। সোনা পূজা করতে যাচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে, তাতেও ইমপ্রেস হওনি। সোনা কণিকা উজ্জ্বলটা তো বললামই, ওদেরকেও এনেছে, হওনি। তারপরে সোনা যথাসাধ্যভাবে মেয়েকে কণিকার এখানে রেখে কখনো নিজের এখানে এনে মানে সর্বপরিমাণে শোনার চেষ্টা করে গেছে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করানো, রান্না বান্না, ঘর দোয়ার গোছানো টোছানো সমস্ত কিছু শোনা করে গেছে, কিন্তু শোনার কোনো গুরুত্ব হয়নি। তাই 3 বছর পরে আজ শোনা বাধ্য হয়েছে এই ডিসিশানে নেওয়ার। স্বামী তাকেও দেখিয়েছে, একদম তো গোবেচারা ব্যক্তি, তার সম্বন্ধে আমি কিছু খারাপ বলতে পারবো না, কেননা আমি খারাপ দেখিনি, খারাপ কোনোভাবেই ক্যামেরায় আসেনি। তো আমার যত কয়টা ভিডিওতে দেখা, তার পরবর্তীতে সোনার চাপে কি করেছে সেটা বলতে পারবো না, হ্যাঁ, যে সোনার চাপে উনি আর কি কি করেছে ওগুলো বলতে পারবো না, আগের ভিডিওগুলোর কথা বলছি, এত ভিডিও দেখা তো সম্ভব না। তো যাই হোক, এবার সোনার খেলাটা শুরু করে দিয়েছে। সোনা মানে 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 সোনা মানে বলতে বসেই মানে আমি কি বলবো, আমার কিছু বলার আর ভাষা নেই। যা তোমরা বলবে সোনা সেটাই করবে, সেটাই সোনার ফাইনাল ডিসিশান। কাজেই তোমরা সব ভোটিং শুরু করে দাও যে সোনা ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স হচ্ছে, আর না হলে সোনা সংসার করবে। তো তোমরা বেশিরভাগই লিখছো, আমি দেখছি সোনাকে বাড়ি চলে যাও, তোমার পুটলি পাটটা গুছিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। কিন্তু না, বেশ ভালো এই ব্যবসায় করতে গেলে কিছু তো ইনভেস্ট করতে হবে। সোনাকে তো এখন আর ওকে চুপ করা আর আমার এই ভিডিওর মাঝে, তো সোনাকে তো তোমার সংসার মানে বড় হতে হলে, নাম হতে হলে সোনাকেও তো কিছু স্যাক্রিফাইস দিতে হবে। প্রত্যেকটা মানুষকেই বড় হতে গেলে কিছু না কিছু সংসার মানে স্যাক্রিফাইস দিতে হয়। সোনার মেয়ে বড় হয়ে গেছে, সোনার ওই যে মুরগি পালন করতো তোমরা দেখেছো, যে মুরগিকে খাবার দেওয়া, সেগুলোও বিতাড়িত হয়ে গেছে। তো সোনার এখন আর কাজ কি, বাড়িতে স্বামী একা, সেও ডিভোর্সের পথে চলছে। তাই কাজেই সোনা বেশ একটা মানে সোনাকেও মানে দাঁড়ানোর জন্য একটা শেষ কামড় দিতে হবে, এসপার না হলে ওসপার। তাহলে সোনাও সেই ওসপার কামড়টা দিয়েছে। কি একই জায়গার মধ্যে কণিকারাও আছে, একই জায়গার মধ্যে দিদি আছে, একই জায়গার মধ্যে দাদা আছে, 3 বাড়িতে 3 বেলা ঘুরে খেলে আর মিলেমিশে থাকলে সোনার 10-15 দিন 1 মাস কোনো ব্যাপার না, মিলেমিশে। আর মেয়েটার ভার তো কণিকা নিয়েই নিয়েছে। তো কালকের একটা ভিডিওতে কণিকা এসে বলল, মানে সবাই কণিকাকে অ্যাটাক করছে, মানে এখন সোনাকে দাঁড় করাতে হলে তো এবার কণিকাকেও কিছু বলতে হবে না, কণিকাকে না বললে তো হবে না, না এবার সোনার মনটা তো কণিকাকে রাখতে হবে। আর এত কিছুই যখন কণিকা জীবনে স্যাক্রিফাইস দিয়ে দিয়েছে, নাহলে সোনার জন্য এইটুকু দিলই, যে আমার উপরে আসছে, আমার উপরে থাকছে, আমার উপরে সোনা যেভাবে বলছে আর কি, সোনাকে বাড়িতে আসলেই মা তো কিছু বলবে না, আর উজ্জ্বলের বলা আর না বলা একই সমতুল্য ব্যাপার। আর কে আছে বাড়িতে, বাচ্চাটার তো প্রশ্নই নেই। এবার যা বলছে কণিকা বলছে, এবার ওই জায়গাটার মধ্যে সে করলে তো বেশ লোকে একটু উদ্গ্রীব হবে দেখার জন্য, কেননা এখনও কণিকাকে অনেক মানুষ ভালোবাসে। তো যাই হোক, কণিকা প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। সবচেয়ে বড় ব্যাপারটা এটাই হচ্ছে বন্ধুরা, যে মানে অনেক সময় দেখবা যে অনেক রকমের মিথ্যাই কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় এরকম আরও কিন্তু ব্লগার আছে মানে যাদেরকে মানে আমার বলার জন্য খুব ইচ্ছা করে, হয়তো বা সেটা আমার কোনো কোশ্চেনের মতন হয়েই আসবে জিনিসটা, তাকে আমি ছোট করতে চাই না তাদেরকে এইভাবে। মানুষ পরিস্থিতিতেও অনেক কিছু করে, হ্যাঁ। তো যতখানি স্যাক্রিফাইস আমি মানে কণিকার মধ্যে দেখেছি, হ্যাঁ, তো তার মধ্যে যদি কোনো, এখন সত্যি কথা বলতে বন্ধুরা একটা কথাই বলবো, যে একটা অসুস্থ মানুষের সেবা যত্ন, তার ওষুধ খাওয়া, একটা মেয়ে হয়ে গেছে বড়, উপরন্তু আমাদের সোনার মেয়েকে নিয়েও এখানে এনে রেখেছে, সোনা পারছে না। তাই সোনাকে দেখা সবার আগে একান্ত কর্তব্য। তো যাই হোক, এবার এই প্রসঙ্গটাতে আসছি। তো সেখানে ওকে নিয়ে কিছু বলতে আমার না বাধে, হ্যাঁ, একটা মেয়ে মানুষ হয়ে কঠিন সংগ্রাম করে লড়াই করে জীবনে, হ্যাঁ, তো এইভাবে মানে করে যাচ্ছে। তো আজকের থেকে তো না বন্ধুরা, হয়তো আমি বলো কিংবা আমার মতন অনেক মানুষই আছে যারা হাঁপিয়ে যেত আর কি। দেখতে কিন্তু খুব সোজা লাগে এই জিনিসগুলা, কিন্তু অসুস্থ মানুষের দীর্ঘদিন আত্মসাৎ, আত্মবিসর্জন সমস্ত কিছু
ছেড়ে হ্যাঁ তাকে এইভাবে মানে বাঁচিয়ে তো রেখেছে, সুস্থ তো রেখেছে না। তো সেই জিনিসটা বলতে আমার হয়তো আমার মতন অনেক মানুষ আছে যাদের আর কি খুব খারাপ লাগে এই জিনিসটা বলতে, যে কিছু কিছু জিনিস আছে যে মানে খুব খারাপ লাগে, মানে বাঁচার, হ্যাঁ তোমরা বলবে সেই বলে কি মানুষ ঠকানো, মানে দেখো বিজনেসও করছে, সেটাও কিন্তু করছে, বসে কিন্তু খাচ্ছে না যে ও ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের মাঝে মাঝে এক একটা করে প্র্যাঙ্কের মতনও নিয়ে আসে। যেমন ওর কালকের কথাটা শুনে অনেকেই বলেছে এপ্রিল ফুল না, তো তো যাই হোক এরকম করেছে বলেই মানুষ বলছে। কিন্তু কথাটা হচ্ছে যে আমার অন্তত মানে ওকে নিয়ে একটু ক্রিটিসাইজ করতে আমার কোথায় যেন লাগে, জানো তো অনেক সময় বন্ধুরা এরকমও জিনিস হয়। আমরা আমাদের নিজস্ব লোকদের অনেকের অনেক চালাকিই আমরা বুঝতে পারি, কিন্তু না না মানে বুঝেও আমরা সেখানে না বোকার ভান করি। ঠিক আছে, ওর যদি চালাকি করে ওটা চলে আর কি, হ্যাঁ সবাই তো একরকম হয় না হিংস্রর মতন, হ্যাঁ যে ওর মানে এই প্রফেশনটা বন্ধ করে দেবো। কেননা দেখো আজকে ওর সঙ্গে কিন্তু অনেক কটা মানুষ জড়িত আছে, এটা ঘটনা। কালকে যদি মানে এটা আমাদের শোনার জন্য বলে থাকে, শোনার চ্যানেলটাকে উন্নতি করার জন্য যদি বলে থাকে, তাহলে এটা নিছকই আরেকটা দানই আমি বলবো শোনার উপরে করছে। কিন্তু আমার মনে হয় না কণিকাকে যে কজন মানুষ দেখে আর কি, হ্যাঁ তাদের মাঝখান থেকে কণিকাকে মানে এখন অন্তত এই সমস্ত জিনিসগুলো করতে হবে আর কি। দেখো তার আগে একটু যাই, যখন শাশুড়িকে নিয়ে এইসব ঘটনাগুলো ঘটছিল তখন কিন্তু বড় ননদটা যুক্ত ছিল। সে বড় ননদ কি তার ভিডিওর মাধ্যম দিয়েও আমরা কিন্তু অনেক কিছু দেখেছি। সে অনেক ধরনের চোখ মুখ গোল গোল করে অনেক রকমের কথা কিন্তু সেও বলেছে। সে এমনও বলেছে সে মাকে নিয়ে বোঝাতে গেছে নদীর পাড়ে, সেই নদীর পাড়টা পর্যন্ত আমাদেরকে দেখিয়েছে। হ্যাঁ তো এখন এমনও হতে পারে বন্ধুরা এই জিনিসটা যে মানে কণিকার ওপর দিয়ে এরা আর কি, তখন ওদের ভালো ভিউ হয়েছিল, হ্যাঁ তো সেই এই সোনাও তাই করছে আর কি, সোনাকেও দাঁড়াতে হবে। তোমরা কেন সোনাকে মানে গুরুত্ব দিচ্ছ না? এত ভালো ব্লগার, এত মানে মানে এত সমস্ত কিছু জানে, জ্ঞানে বুদ্ধিয়ে ওর বিয়েটাও তোমরা দিয়েছো সবাই মিলে, আমরা তোমরা কেন বলবো আমরা দিয়েছি। হ্যাঁ সোনার কোশ্চেন তো একজনের উপরে না, সোনার কোশ্চেন আমাদের সবার উপরে, যে ওর বিয়েটাও পর্যন্ত আমরা দিয়েছি। সেজন্য আমাদের সবার এখন দায়িত্ব সোনা থাকবে কি থাকবে না। আমরা সবাই মিলে সোনার স্বামীকে এত চিনি, এত জানি, এত অসভ্য, এত খারাপ, এত বদমাশ লোক যে আমরা সব জানি, আমাদের একটা ডিসিশনেই সোনা সব করে ফেলবে আর কি। তো সেখানে সত্যি কথাই যে আজকে সমস্ত কিছুর মধ্যে মোহরা কিন্তু এই কণিকাই হচ্ছে। তো এদেরকে দাঁড় করানোর জন্য, এদের মনকে রাখার জন্য, স্রেফ কিসের জন্য বলো তো, এরা অনেক বড় হবে। আর কণিকারও এইটাই কারণ এদের সঙ্গ দেওয়াটার, যে ওনার স্বামীটা অসুস্থ বন্ধুরা। যখন তখন যা কিছু হয়ে গেলে কিন্তু টেনে হসপিটালে, এখন আর সেই শ্বশুরটাও পর্যন্ত নেই, উনিও নেই। ভগবানের এমনই বিচার যে সেই শ্বশুর থাকলেও কিন্তু, আর যে দাদা বলে সে তো চাকরি করে না, তো সেজন্যই সামনে সেই বড় যেটা মামুন আর কি, তাকেও হাত করে রেখেছে। আর এই যে সোনা, আচ্ছা কোনো রকম হসপিটালে নিয়ে গেলে সোনার বাড়ির লোকজন এসেও দেখতে পারবে, হ্যাঁ তো অনেক কিছুই কিন্তু কালকে চোখের ভাষার মধ্যে ছিল কিন্তু, হ্যাঁ তো সেটাই আমার বক্তব্য যে বন্ধুরা, যে আমরা অনেক কিছুই কিন্তু অনেকের বুঝি, তবুও না আমরা বোকার ভান করে থাকি। কেন বলো তো, যে না ওই মানুষটা না নিরুপায়। আমরা সবাই কিন্তু হিংস্র না, যে কালকের কণিকার কথাটায় মানে আমরা সবাই মিলে অনেক কিছু খারাপ মানে বলতে পারি, কিন্তু বলাটা না কিছু কিছু জায়গায় না ওই জায়গাটাতে আটকায়। আর এদের জন্য কালকে কণিকা একটা কথা বলেছে যে আমি স্যাক্রিফাইস হয়েছি, সেটা কিন্তু সত্যি, এই কথাটা কিন্তু সত্যি ছিল। আজকে ওর উপর দিয়ে সোনা ততক্ষণ অবধি বাড়িতে যাবে না। কণিকাও কিন্তু জানে যে সোনা আমার বাড়ি খেতে টেতে আসেনি, কেননা কণিকার ভিডিওতে, সোনার ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যথেষ্ট সুন্দর, ভালো গ্রাম্য পরিবেশে, সুন্দর খুব গ্রাম্য না, যথারীতি যথেষ্ট ভালো বাড়ি ঘর পুকুর সমস্ত কিছু, সোনার খাওয়ার অভাব নেই।
হ্যাঁ, সোনার ঘরে কয়জন মেম্বার আছে? সোনার যখন ব্লগ দেখাতো যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া, খালি কি বলো তো বন্ধুরা, দাঁড়ানোর নেশা, দাঁড়ানোর ফেম হচ্ছে এদের। মেয়েকে এখন এরা লেলিয়ে দিচ্ছে যে আমার মেয়ের এত দিন কিভাবে পড়াশোনা হয়েছে, এত দিন কিভাবে পড়াশোনা হয়েছে, মেয়েকে দিয়ে শর্টস করানো, মেয়েকে দিয়ে দেখে, তোমরা দেখেছো কিনা জানি না, হোলিতে শর্টস না ভিডিও বলতে পারবো না, এত সোনাকে নিয়ে থাকে না মাথায়। তো আমার অনেক দিনেরই ইচ্ছা যে সোনা বলতেটা কি চায়, বলতে কি চায়। যেদিন কণিকার বাড়িতে ওই যে তোমার কি জানি বললো কাকিমা না মাসি যে এসেছিল আর কি, সোনাকে তোমরা দেখেছিলে বাচ্চা কোলে নিয়ে, দাদার বাচ্চা কোলে নিয়ে, একবার দাদার বাড়ি, একবার দিদির বাড়ি, একবার এদের বাড়ি, মিলে মিশে সোনা এবার ফেমাস হতে আসছে। যাত্রার বাড়িতে বসে বসে, মানে যাত্রার বলতে এই তিনজনের বাড়িতে বসে 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 ও আর কি ভিডিও করছে। করে করে সোনার বাড়ি গেলেই কি, সোনার বাড়ি না গেলেই কি, সোনার একটা পেট এরা তিনজনে মিলে ভরে দেওয়ার, সোনার টাকা তো আছে, সোনা তো ভিডিও করছে, সোনার তো পয়সা আসছে। এমন না যে সোনা, আমার তো বিশ্বাস সোনা এদেরকে টাকা পয়সা দিয়েই খাচ্ছে। যাও আজকের বাজারটা আমি করে দিচ্ছি। সেই মাসি যখন আসলো, কণিকা অল্প একটু বললো, দাঁত কেলাতে কেলাতে সোনা বের হলো, তখন তোমাদের কারণ মনে হয়েছে যে সোনার মনে এরকম আছে। তো কণিকাও ওই একটা জায়গাতেই বাধ্য, যে একটা মেয়ে আছে আর একটা অসুস্থ স্বামী, হ্যাঁ, শাশুড়ির বয়স হয়ে গেছে, এদেরকেই আমার দরকার। না চাওয়া সত্ত্বেও মানে কণিকা এই করেছে, কণিকা ওই করেছে, কণিকা সেই করেছে, মানে এগুলো হচ্ছে সমস্ত কিছুই ফলস, শুধু দাঁড়ানোর নেশা। দাঁড়ানো কোন পাগল বলে বলো তো যে মানুষ বলবে তারপর আমি ডিভোর্স দিয়ে দিব? সেই মানুষগুলো তো স্বামীর সঙ্গে ছিল, জীবনভর ছিল, তুই যত বছর ছিলি তারা জানে। অসভ্যতামির চরম পরিমাণে এরা চলে গেছে। আর একটা মানুষ মানে এভাবেই তাকে করে যাচ্ছে ব্রেন ওয়াশ আর কি, কিন্তু সে অপারক। অনেক সময় সংসারে থাকতে গেলে যদি আমার একটা জায়গার কমজোরি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমি কিন্তু ওই জায়গাটাতে একটু হলেও নত হব, কেননা আমরা কিন্তু সংসার করি। আমি এখানে কিন্তু, হ্যাঁ, তবে কি বন্ধুরা, আজকে বলবো অন্যায়, অবশ্যই অন্যায়, কেননা কণিকা যেটা করছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু মানে এটাও আবার বলবো যে মানে এখন মেয়ে হয়ে গেছে, স্বামীটা এরকম অন্যায় জেনেও অনেক সময় আমাদের চুপ করে থাকতে হয়। কেন বলো তো? আমরা বাধ্য, আমরা নিরুপায়। পরিস্থিতি যার ঘাড়ের উপরে আসে বন্ধুরা, সেই একমাত্র বোঝে। হ্যাঁ, তো আমি কণিকার সম্বন্ধে সেরকম কিছু বলতে পারবো না, কেননা আমার বিবেকের কোনো জায়গায় যেন একটা লাগে যে হ্যাঁ, তোমরা বলবে কণিকা জেনে শুনেই বিয়ে করেছিল। অবশ্যই জেনে শুনে বিয়ে করেছিল, যে এই ভার আমাকে নিতে হবে, আমাকে চলতে হবে, আমাকে করতে হবে। তখন ইউটিউবও চলে এসছে ভগবানের সহায়তায়। কিন্তু এরকমই হয় বন্ধুরা, জানো তো, আমি ঠিক থাকবো, আমি ভালো থাকবো, কিন্তু আশেপাশের পরিস্থিতি আমাকে ভালো থাকতে দিবে না, আমাকে ভালো থাকতে দিবে না। আর এরাও ভালো করে বুঝে গেছে যে কণিকার আমাদের অবশ্যই দরকার। না হলে এই জিনিসগুলো কোন আক্কেলে বলো তো, এগুলো সুস্থ মাথার খেলা না হলে কণিকা যে মানুষটা সংসার চালাচ্ছে তার উপরে বসে বাপের বাড়ি নেই, তুই থাক বাপের বাড়ির ঘরের আরেকটা ঘর করে সেটা লোককে দেখা যে এই এই পাশের বাবার জায়গা ছিল, এই পাশে আমি একটা বাড়ি ঘর করে থাকছি, আমি ওখানে আর যাব না। মানুষ বোকা, মানুষ বোঝে না। তোমার এত গ্রামে সয় সম্পত্তি এসে তুমি এখানে ঠুসোঠুসি করছো, হ্যাঁ? তোমার হাতের মধ্যে চড়া নেল পালিশ, তো কী করতে হয় বন্ধুরা, এদের গালের মধ্যে গিয়ে না ঠাস ঠাস করে চড় মারতে হয়। নিজে তো এরকম করছেই, সঙ্গে দিয়ে আরেকটা মানুষ যখন মানুষ ওকে ভালোবাসছে, মানুষ ওকে কষ্টে, তার ফায়দাটা নিয়ে তাকে পর্যন্ত ডোবানোর চেষ্টা করছে। আমার তাই মনে হয় বন্ধুরা, তাই মনে হয় না এটাই বাস্তব। বড় ননদটাও করলো এই কাণ্ডটা, সেম ও কিন্তু তারপরে দিয়ে শুরু করে দিল। সবাই যখন বড় ননদটাকে বোঝান তখন নিশ্চয়ই ও বলতে পারতো যে মানে কিংবা ঘরের যাই হোক, ওটা তো ওর জন্যই ও করলো। তখন ও বুঝাতে গেছে, কত বড় বড় চোখ করে, জিভ বের করে করে কত ধরনের অসভ্যতা করলো। তো যাই হোক বন্ধুরা,
এই ছিল সোনার ইতিহাস। অসভ্যতা আমি জানি না। এই সমস্ত মাদের কাছ থেকে আবার মানে কি করব, বড় বড় চোখ করে মানে তোমরা যা বলবে, আবার পাশে মনে হয় মেয়ে আছে, মেয়ের দিকে তাকাচ্ছে, কি সুন্দর মেয়েদের শিক্ষা দিচ্ছে ছেলে মেয়েদেরকে বসে বসে। হ্যাঁ, ট্রেন আসছে, বুঝতে পারছে না কি পরিস্থিতি। কণিকা বলেছে বাড়ির থেকে চলে যেতে, কণিকা ওর মেয়েকে রেখে দিয়েছে। এখন বলবে আমি মেয়ের জন্য পয়সা দিই, তা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, কিছু না কিছু তো দিতেই হবে, নাহলে পড়াশোনার খরচ, নাহলে অমুক তমুক। এই কণিকা কি অফিসার? কণিকা কি অফিসার? তো যাই হোক, নির্মমতা সবার সাথেই করা যায়, তবে ভাবতে গেলে অনেক সময় মানে এগুলো করা যায় না। হ্যাঁ, আমরা সবাই জেনে শুনেও বোকার মতন থাকি। ঠিক আছে, চুরি ডাকাতি পাপ, অন্য কিছু তো করছে না। তবে যে সমস্ত কাণ্ড এরা কণিকাকে দিয়ে করাচ্ছে, সেটা সত্যিই অপরাধমূলক কাজ আর কি আমি মনে করি। ওকে ওর হালে ছেড়ে দিয়ে ও যেভাবে যেভাবে যা পারে, ও স্বামী বাচ্চাকে নিয়ে, শাশুড়িকেও তো দেখছে, উনি তো এখন কাজকর্ম বহুদিন হয়েছে বন্ধ করে দিয়েছে, একসঙ্গেই তো আছে না। তো কি বলবো বন্ধুরা, একটা বাচ্চা যদি খিদা, অনেক ইসেতেও দেখেছি, খিদেতে যখন কান্নাকাটি করে, তখন মা যদি কোনো কিছু চুরি করে আনে, তো সেটাকে কি, চুরি কিন্তু অপরাধ, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে সেটাকে অপরাধ মনে হয় কি না, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, মানে এত অসভ্যতামি লেভেল বেড়ে গেছে। একে চেনার জন্য, না একে মাল কামানোর জন্য, কি ব্যাপারটা কিসের জন্য, কিসের জন্য? তো টিউশনি, বাড়িতে দুটো টিচার রেখেছে, তার দায়িত্ব কি সবার? তোর মেয়ে, তোর বাড়িতে তুই টিচার রেখেছিস, তার দায়িত্ব কি? কণিকা, তোর বাড়ি ঘর সমস্ত কিছু দেখে তো মনে একবারও আমাদের আগের ব্লগে মনে হয়নি, এই সোনাকে আমি অনেক দেখেছি। তো যাই হোক, তোমরা সবাই বলবা বাবা তো আপনার কি খাই দায় কাজ ছিল না, এত আরে চলে আসে কণিকাকে দেখতে দেখতে, এরাও চলে আসে, তখন মনে হয় না যে আরে ভাই এই তো কণিকার ননদ, একটু দেখি তো। তো কণিকা তো আমাদের সত্যিই ফেমাস, বহু দিনের ফেমাস। হ্যাঁ, তো একটা কথা না বলে পারছি না, একটু বলি। যে একটা ছেলে, তোমরা চিনবে, নামটা ভুলে গেলাম ছেলেটার, খুব দুঃখিত আমি। ছেলেটা হাঁটতে চলতে পারতো না, হুইল চেয়ারে। তো সেই হুইল চেয়ারে নাকি বাইক স্কুটি কিছুতেও অ্যাক্সিডেন্ট করেছিল। তোমাদের মনে আছে নাকি জানি না, সেই ছেলেটাকে বাড়ি করার জন্য কিন্তু কণিকা দান করেছিল। ছেলেটা নিজে মুখে বলেছে, কণিকা কিন্তু কোনো দিন বলেনি। তো গৃহপ্রবেশটার সময় ছেলেটা কিন্তু অনেক বলেছে, কণিকা দিয়ে আসেনি, আমি অনেক ফোন করেছি, বলার কিছু ভাষা নেই বন্ধুরা, নোংরামির আর কোনো ভাষা নেই। একে ধরে চুলের মুঠি ধরে সমানে চড়ানো উচিত। আর কি বলবো বন্ধুরা, আস্তে আস্তে গরম, মাথা গরম হয়ে যাচ্ছে, ফ্যান চলছে, তাই আমরা সবাই মানে, হ্যাঁ বাদ দাও, ঠিক আছে, তাহলে আজকে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, আর একটা কমেন্টস অবশ্যই করো, কোন জায়গাটায় আমি ভুল করেছি, ভুল বলেছি, অবশ্যই কমেন্টস করো। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ, না হলে আমি কি করে আগাবো, কি করে বলবো, কি করে আমার আরও সাহস বাড়বে যে আমার সঙ্গে অনেকেই আছে। তাহলে ভিডিওটা অবশ্যই করে দেখো। তাহলে আজকের মতন আসছি, টাটা।